ঠিক আছে। আচ্ছা, এইখানে যদি আপনি দেখেন যে আমরা এখন বলছিলাম যে আমরা ইনসাইট দেখবো, হ্যাঁ। মেটা বিজনেস সুইট নিয়ে আমরা কথা বলতেছিলাম। তো আপনার যদি ধরেন আপনার একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে, আপনার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, ওই তিনটারে যদি আপনি এক জায়গা থেকে ম্যানেজ করতে চান, মানে তাহলে আপনার ইনস্টাগ্রামে একটা মেসেজ আসলো, আপনি ওই জায়গা থেকে রিপ্লাই দিতে পারবেন। আপনার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসলো, আপনি ওই জায়গা থেকে রিপ্লাই দিলেন। আপনার ফেসবুকে একটা মেসেজ আসলো, আপনি সেম জায়গা থেকে রিপ্লাই দিলেন। এইটা হচ্ছে মেটা বিজনেস সুইট। তো মেটা বিজনেস সুইটটা কোথায় পাবেন? আপনার পেজে ঢুকলেন, এইখান থেকে এই যে মেটা বিজনেস সুইট আছে, এটা আমরা রাইট বাটনে ক্লিক করে ওপেন নিউ, লিঙ্ক ইন নিউ ট্যাবে ক্লিক করে ওপেন করতে পারি। অথবা আমি এখানে চলে যেতে পারি আমার প্রোফাইলের মধ্যে, এখানে যদি আমি মেটা বিজনেস সুইটে ক্লিক করি তাহলে এটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, আমার মেটা বিজনেস সুইটটা ওপেন হলো। এই বিজনেস সুইটটা কিন্তু আপনাকে বুঝতেই হবে। ঠিক আছে, এইটা যদি আপনি বুঝতে পারেন তাহলে মোটামুটি আপনি বুঝতে পারবেন যে আমি আসলে কতটুকু আগাচ্ছি আমার গোলের দিকে, আমার আহ, চিন্তার দিকে, হ্যাঁ। এখানে দেখেন, এইখানে যদি আমরা একটু গোত্র করি যে এখানে আসলে কি কি আছে, আমরা যদি একটু গোত্র করে দেখি তাহলে দেখেন এটা হচ্ছে যে আপনার পেজের একটা ওভারভিউ আছে। দেখেন আমার পেজের কভার আছে, প্রোফাইল লিংক আছে, তারপর ইনস্টাগ্রামটা হাইড হয়ে রয়েছে কারণ আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাই। আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হবে, তাহলে দুইটা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আর ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে একসাথে কাজ করবে, দুইটাকে একসাথে কি করতে হবে, লিঙ্ক করতে হবে। যখন আমি ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম লিঙ্ক করে দিব তখন এখানে একসাথে এগুলো পেয়ে যাবো, হ্যাঁ। তো এখানে আমার কিছু কমেন্টস আছে, দেখেন আমি এখান থেকে কমেন্ট পাচ্ছি। আমার হচ্ছে যে একটা প্ল্যান দিয়ে দিচ্ছে মেটা যে তুমি যদি উইকলি প্ল্যান হচ্ছে সেট ইউর বিজনেস আপ ফর সাকসেস বাই কমপ্লিটিং রিকমেন্ডেড টাস্ক, অর্থাৎ ও যে টাস্ক গুলা, ও যে ধাপগুলো আপনার রিকমেন্ডেড করছে ওইগুলা যদি আপনি করেন তাহলে ও হয়তো আপনার ধরেন অর্গানিক রিচ বলেন, অর্গানিক ইমপ্রেশন, এগুলো আপনাকে বেশি দিবে। বলছে যে 7 of 0 টাস্ক কমপ্লিট, মানে 7টা টাস্ক দিচ্ছে। বলছে যে তোমার ইনস্টাগ্রাম কানেক্ট করো মেটা বিজনেস সুইটের সাথে, ভিজিট ইনসাইট, ইনসাইট ভিজিট করো, পাবলিশ ওয়ান অ্যাড, অন্তত একটা অ্যাড পাবলিশ করো। আমরা তো এখানে অ্যাডের দিকে যাচ্ছি না, যেহেতু আমরা এখন অ্যাডের দিকে যাচ্ছি না তাহলে এইটা আমরা পরে পাবলিশ করতে পারি, কিন্তু আমাদের আপাতত যে দুইটা আছে এই দুইটা কিন্তু আমরা করে ফেলতে পারি। হুম, এক্সট্রম যদি, আচ্ছা, মোটামুটি হয়ে গেছে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার এই যে দেখেন আমার যে মানে পোস্ট গুলো আছে, এখানে লেখা আছে কি প্ল্যানার, পোস্ট এন্ড রিল, স্টোরিজ, হ্যাঁ। তারপরে আমার কোনো অ্যাড আছে কিনা এইগুলা নাই। প্ল্যানার আছে, যাই হোক আমরা শুধু এইগুলা শব্দগুলা শুনি। তারপরে হচ্ছে যে এক্সপ্লোর মোর ওয়ে টু গ্রো, ঠিক আছে, তুমি আরো কিভাবে গ্রো করতে পারো এটা যদি ভালো করে জানতে চাও তাহলে এখানে লার্ন মোর বাটনে আপনি ক্লিক করতে পারেন। ক্লিক করার পরে হচ্ছে যে আপনি এখান থেকে মোটামুটি একটা ভালো হচ্ছে যে এই যে এখানে মেটা বিজনেস সুইট অ্যাপ এগুলা দিয়ে আপনি একটু জেনে নিতে পারেন। এখন দেন রিচ আউট টু পিপল, এটা এইটা এইটা খুব একটা যে ভালো জায়গা, হ্যাঁ। এইটা হচ্ছে যে ধরেন এই যে এই জায়গাটা, রিচ আউট টু পিপল হু ইন্টারেক্ট ইউর কন্টেন্ট। এখন ধরেন আমি একটা ফেসবুক অ্যাড চালাইলাম, আমার কন্টেন্টের সাথে ধরেন হচ্ছে যে মানে আমি একটা রিয়েল ম্যানেজারে গিয়ে আপনাদের দেখাবো, যেটা আমাদের ধরেন বিজনেস ম্যানেজার আছে যেখান থেকে আমার প্রোডাক্ট সেল হচ্ছে, ওই রকম একটা মানে একবারে বাস্তবতায় গিয়া এই কাজগুলো আমি আপনাদের দেখাবো। আপাতত হচ্ছে যে আমি আপনাদের সাথে উইন্ডো গুলা পরিচয় করাই দিয়েছি, টুলস গুলো, যেমন এইটা কেন একটা এসেনশিয়াল টুলস বা একটা ভালো ওয়েপেন হইতে পারে আপনার মানুষের এঙ্গেজ করার জন্য। যেমন আপনার ধরেন এইখানে রিচ আউট টু পিপল হু ইন্টারেক্ট ইউর কন্টেন্ট, অর্থাৎ আপনি ধরেন একটা ফেসবুক অ্যাড চালাইলেন, তো এই অ্যাডের মধ্যে ধরেন 100 জন, 500 জন, 1000 জন রিয়েক্ট করলো। এখন কিভাবে রিয়েক্ট করতে পারে? সে পোস্ট রিয়াকশন করতে পারে, পোস্ট শেয়ার করতে পারে, পোস্ট সেভ করতে পারে, তারপরে পোস্টে কমেন্টস করতে পারে, সিমোর বাটনে ক্লিক করে আপনার ওই টেক্সটটা পড়তে পারে। অল অ্যাবাউট হচ্ছে ইন্টারেক্ট, মানে ইন্টারাকশন উইথ ইউর পোস্ট, আপনার পোস্টের সাথে ইন্টারাকশন গুলো। তো এই ইন্টারাকশন গুলা যদি করে, এই যে ইন্টারাকশন গুলো করলো, ধরেন ও আপনার পেজের ফলোয়ার না, ও মানে যে করলো উনি হচ্ছে আপনার পেজে ফলো করে নাই বা আপনার পেজে মানে, এখন তারে কিভাবে ফলোয়ার বানাইতে পারেন? হ্যাঁ, এই যে দেখেন এইখানে আমার পেজে ফলোয়ার আছে কয়জন? 4 জন। আপনারা ক্যালকুলেশনটা বুঝেন, আমার এই পেজে ফলোয়ার আছে কয়জন? 4 জন। এই যে দেখেন 4 জন ফলোয়ার আছে। আচ্ছা, কিন্তু আমার পেজে ইন্টারাক্ট করছে কয়জন? যেমন একটা পোস্টে আমার কয়টা হচ্ছে যে আপনার দেখছিলাম ইন্টারাকশন? 19টা, হ্যাঁ। আচ্ছা দেখেন, আবার এইখানে ছিল একটা, কয়টা হচ্ছিল? 20টা। আচ্ছা, এখন আমি এইখানে একটু যাই, এইখানে বলতেছে
মানে আমি চাইলে ইনভাইট পিপল হু রিয়েক্ট টু কমেন্ট অন ইউর ফেসবুক কন্টেন্ট টু ফলো ইউর পেজ। এখন এই যে 16 জন আছেন, এই 16 জন কারা? আমি দেখবো আপনারাই, কারণ আপনাদেরই বলছিলাম যে কালকে একটু এখন আপনারা কিন্তু সবাই আমার পেজের ফলোয়ার না, এখানে আমার মাত্র 4 জন পেজের ফলোয়ার। ঠিক আছে, এই যে আমাদের এখানে সিরাজুল স্যার আছে, উনিও কিন্তু আমাদের ফেস ফলো করে নাই, কিন্তু উনি আমাদের পেজে কি করছে, রিয়েক্ট করছে আমার পোস্টের সাথে। এখন আপনি এখান থেকে ধরে ধরে যে মানে লাভ রিয়েক্ট কে করলো, ধরেন একজন আবার আপনার পেজে অ্যাংরি রিয়েক্ট করলো, হ্যাঁ আপনার মানে পোস্ট দেখে সে রাগান্বিত হইলো, তারে তো আপনি সেকেন্ড বার বলতে পারেন না যে বাবা তুমি আমার পেজ তারে ফলো করো বা তুমি আমার পেজের সাথে কানেক্ট থাকো। এইটা এখন আপনার এই যে এইখান থেকে আমার 14 জনে লাইক করছে, একজনে লাভ রিয়েক্ট করছে, একজনে ওয়াও করছে। যেহেতু আমার অ্যাংরি রিয়েক্ট কেউ করে না, এটা আসে নাই। যদি অ্যাংরি রিয়েক্ট আসতো তাহলে ওটা আমরা স্ক্রিপ্ট করতাম, তারে আমরা ইনভাইট পাঠাইতাম না। এই যে আমি দেখেন ইনভাইটটা পাঠাইছি। এখন এখানে যারা যারা আছেন মানে যেই যে নামগুলা দেখা গেছিল, সবাই একটু ফোনের মধ্যে চেক করেন, উই 3-4 সেকেন্ড পরে দেখবেন সবার নোটিফিকেশনে একটা নোটিফিকেশন যাবে যে বই বাজার মানে রিকোয়েস্ট টু অ্যাকসেপ্ট মানে ইনভিটেশন, এই টাইপের একটা কিছু আপনার কাছে যাবে, একটা মেসেজ যাবে। ঠিক আছে, তো এইটা যাবে, এইটা আপনাদের কাছে দেখেন অলরেডি চলে গেছে। তো এইটা হচ্ছে যে আমার হোমের যে, হ্যাঁ আমরা কিন্তু অপশনগুলো দেখতেছি কোথা থেকে, এই যে এই পাশ থেকে, হ্যাঁ এই অপশনগুলো কিন্তু আমরা দেখতেছি। আমরা এখন দেখলাম কোন অপশনটা, এই যে এইটা, এই হোম দেখলাম। এখন আমরা নোটিফিকেশন কিভাবে কাজ করে, অ্যাড ম্যানেজার কি, প্ল্যানার কি, কন্টেন্টের এখানে কাজ কি, ইনসাইডের কাজ কি, ইনবক্সটা আপনি কিভাবে প্রপারলি ইউটিলাইজ করতে পারেন, ইউজ করতে পারেন, এই যে মনিটাইজেশন, যেটা আমরা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করি, ওদের একবারে ধরেন এইটা পাইতেই মানে ওদের স্বপ্ন থাকে কবে মনিটাইজেশন পাবে, কবে স্টার মনিটাইজেশন পাবে, কবে কন্টেন্ট মনিটাইজেশন পাবে। এই যে অ্যাডস, আমরা যারা অ্যাডভার্টাইজার আছি, আমরা যারা বিজ্ঞাপন তৈরি করি, তারপরে অল টুলস, এখানে অনেক টুলস আছে, এখানে সেটিংস আছে, সাপোর্ট আছে, এইগুলা। তো এইগুলা যদি থাকে আমরা হচ্ছে যে আমাদের দ্বিতীয় জায়গাটায় যাই, এটা হচ্ছে নোটিফিকেশন। অর্থাৎ আপনার পেজে, আপনার ইনস্টাগ্রামে, হ্যাঁ, আর তারপর হচ্ছে যে আপনার ধরেন হোয়াটসঅ্যাপের যদি কোনো নোটিফিকেশন থাকে তাহলে এই নোটিফিকেশন গুলো এখানে দেখাবে। এইটা হচ্ছে আমাদের অ্যাড ম্যানেজার। এইখান থেকে আপনার অ্যাড ম্যানেজারে যাইতে পারবেন। আপনার অ্যাড ম্যানেজারের আন্ডারে আছে হচ্ছে কি অ্যাকাউন্ট ওভারভিউ, ক্যাম্পেইন, অডিয়েন্স, বিলিং, পেমেন্ট, অ্যাডস রিপোর্টিং। এই অপশনগুলো আমাদের এইখানে আছে। তারপর হচ্ছে আমাদের প্ল্যানার। প্ল্যানার হচ্ছে কি, প্ল্যানার হচ্ছে আপনার ধরেন ফেসবুকের আগামী 1 মাসে কি কি পোস্ট যাবে, কয়টা পোস্ট যাবে, কয়টা ভিডিও যাবে, সবগুলাই পোস্ট, কয়টা ইমেজ যাবে, কয়টা ভিডিও যাবে, আপনার কয়টা রিলস দিবেন, তা আপনার কয়টা ধরেন মোশন গ্রাফিক্সের ভিডিও দিবেন, আপনার কোন কন্টেন্টটা কোন দিনে যাবে, এইটা আপনি সব এইখানে প্ল্যান করে রেখে দিতে পারেন শিডিউলিং করে। ধরেন আপনি একদিনেই আপনার 1 মাসের পোস্ট আপনি এখানে করে রেখে দিতে পারেন, আপনার 1 মাস কিন্তু আর পোস্ট করা লাগবে না। আপনার রাইট টাইমে ওইগুলা আপনার পেজে যেতে থাকবে। তারপর হচ্ছে কন্টেন্ট, মানে আমরা যে মানে পোস্ট গুলা করি এইগুলা সব হচ্ছে কন্টেন্ট। এইখানে আছেন ইনসাইট, ভেরি ইম্পর্টেন্ট, এর মেট্রিক্স গুলো আমাদের দেখতে হবে। আচ্ছা, এই যে ভিউ ইনসাইডে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখেন প্রথমে একটা ওভারভিউ আছে। ওভারভিউটা যদি আপনি দেখেন বলতেছে যে আমার পেজটা এখন পর্যন্ত 127 জনের কাছে ভিউ হয়েছে, হ্যাঁ এর মধ্যে 26 জনের কাছে আমার পেজটা এই পর্যন্ত রিচ হয়েছে, 28 জন টোটাল ইন্টারাকশন করছে আমার পেজের সাথে, আর ফলো করছে হলো 4 জন, আনফলো এখন আমার কেউ করে নাই। রিসেন্ট যে কন্টেন্ট গুলা ছিল এইগুলার মধ্যে হচ্ছে আপনার কি হয়েছে, আপনার ধরেন হচ্ছে আমার কয়টা রিয়েক্ট আছে, কয়টা কমেন্ট আছে, হ্যাঁ এগুলা সব আপনি এখানে মোটামুটি দেখতে পাবেন। আপনি যদি প্ল্যানে যান, আপনার আগামী দিনের প্ল্যান কি হবে ওটা মেটা আপনারে বলে দিবে, যে মানে ও আপনার জাস্ট রিকমেন্ড করবে, হ্যাঁ আপনি এইগুলা করলে, যেমন ও কিছু টাস্ক দিবে, ওই টাস্ক গুলো আপনি ফিল আপ করলে ওর চোখে ভালো হবে। তবে এইটা নট ম্যান্ডেটরি। এখন আপনি রেজাল্ট আসেন, রেজাল্ট আসলে আপনি আর একটু বিস্তারিত দেখতে পারবেন, একবারে গ্রাফ সহ, যে আপনার ভিউ, রিচ, কন্টেন্ট ইন্টারঅ্যাকশন, লিঙ্ক ক্লিক, তারপরে ভিজিট, ফলো, এগুলা দেখতে পারবেন। এখন আছেন অডিয়েন্সে। অডিয়েন্স হচ্ছে যে আপনার অডিয়েন্স কারা, আপনার অডিয়েন্সের বয়স কি। যেহেতু আমাদের এখানে অডিয়েন্সের ডাটাটা খুবই কম, এই কারণে কিন্তু আমরা এই ডেমোগ্রাফিক গুলো দেখতে পাচ্তেছি না। এই ডেমোগ্রাফিক গুলো আমাদের দেখলে আমাদের মিনিমাম 100 ফলোয়ার লাগবে, হ্যাঁ তাইলে এখানে আমরা দেখতে পারবো যে কোন বয়সের মানুষ বেশি আসতেছে, কোন কোন সিটি থেকে আসতেছে, ঢাকা থেকে না বরিশাল থেকে, তার না কি হচ্ছে যে কিশোরগঞ্জ থেকে না সিলেট থেকে। তারপর হচ্ছে আমরা টপ কান্ট্রি দেখতে পারবো, ধরেন আমাদের কেউ কেউ আপনার কন্টেন্টে হয়তো সৌদি আরব থেকে দেখতেছে, কেউ ইতালি থেকে দেখতেছে, এইভাবে কান্ট্রি ওয়াইজ আপনি এখানে ডাটাগুলা পেয়ে যাবেন। এইখানে আসেন মেসেজিং, অর্থাৎ আপনার পেজে কতগুলা মেসেজ আসলো,
যেমন এখানে দেখেন, এখানে ক্লিক করলে শুধু ফেসবুক আছে, আপনি যখন ইনস্টাগ্রাম অ্যাড করবেন তখন ইনস্টাগ্রামটাও দেখাবে নিচে ড্রপ ডাউনে। তো সেম ভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার পেজে কতটা মেসেজ আসলো। যেমন আমার পেজে এখন পর্যন্ত কেউ মেসেজ করে নাই, এটা যেহেতু একটা নতুন পেজ, এইখানে হচ্ছে আপনার ওই মেসেজিং কনভার্সনটা আপনি দেখতে পাবেন। বেঞ্চমার্ক কি? বেঞ্চমার্কিং হচ্ছে আপনি যেই ব্যবসাটা করবেন সেই ব্যবসায় আপনার সম্ভাব্য প্রতিযোগী কারা, অথবা আপনি কাদের ফলো করবেন, আপনার বিজনেসের মডেল আপনি কারে মাইনে নেবেন, ওইগুলারে এখানে অ্যাড করা। অ্যাড করার পরে কম্পারিজমে যাওয়া। যেমন এখানে বই আছে ধরেন বই বাজার হচ্ছে আছে, এখন আমি চাই এখানে আরেকটা বিজনেস অ্যাড করতে, অ্যাড বিজনেস, যে ওর আর আমার পার্থক্যটা আসলে বই, এটা আমি বের করতে চাই। তাহলে আমি ধরেন বই আছেতে গেলাম, এই যে বই আছে, আমি এইটারে ধরেন আমি এখানে লিস্টিং করলাম। তাহলে এখন দেন ওর সাথে আমার পার্থক্য হচ্ছে আমার চারটা হচ্ছে কি লাইক হয়েছে, আর এখানে লাইক ডাউন হইতেছে। এইখানে 188টা কন্টেন্ট গেছে, আমার এখানে চারটা কন্টেন্ট গেছে। এই পেজে লাইক আছে 5.1, এইখানে আছে হচ্ছে 5। এইভাবে আপনি 8-10টা বিজনেস অ্যাড করে নিজের বিজনেসটারে কম্পেয়ার করে আপনার বিজনেসের কোথায় ল্যাগিংস আছে ওইটা বের করে করে আপনি কি করতে পারেন, কাজ করতে পারবেন। ওকে, তারপর হচ্ছে আপনার এখানে মোটামুটি একটা ওভারভিউ দেখতে পারবেন। আপনার হচ্ছে যদি আপনার ইনসাইট যেটারে বলি এটা, আচ্ছা এই 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 মোটামুটি হচ্ছে যে আমাদের আজকের ক্লাসের মোটামুটি আছিল। এখন আমরা চলে যাব হচ্ছে যে যেমন না ধরেন আমি যদি এখন এইটা হচ্ছে যে ধরেন আমার একটা অ্যাড ম্যানেজার, এখান থেকে আমার এই অ্যাড গুলা চলতেছে, হ্যাঁ, এগুলো হচ্ছে আমার অ্যাক্টিভ অ্যাড। এখানে যদি আমি একটু রিফ্রেশ করি তাহলে ধরেন হচ্ছে উইন্ডোটা চলে আসবে। আচ্ছা এই যে দেখেন আমার আজকে হচ্ছে যে এই পেজে আমার 318টা মেসেজ আসছে, এক একটা মেসেজে আমার কত খরচ হয়েছে, তারপরে হচ্ছে যে আমার কতটা অর্ডার কনফার্ম হইলো, এগুলো সব এখানে। এটা হচ্ছে একটা অ্যাড ম্যানেজার। এখন আপনাদের আমি দেখাবো বই বাজারে যেহেতু বেশি ডাটা নাই, ডাটা আছে এইরকম একটা পেজ আমি আপনাদের দেখাবো। ধরেন এটা যদি আমি দেখাই হচ্ছে যে বই আছে, হ্যাঁ এই 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 পেজে যাই, বই আছে। এখন এই পেজে আমি যদি যাই, আহ, এইখানে আমি চলে গেলাম, এইখানের বিজনেস সুইটটা আমি অন করলাম। তা এখানে তিনজন আনমিউট আছেন, ওনাদেরকে একটু মিউট করে দিলে ভালো হয়েছে। আচ্ছা এইখানে হচ্ছে যে আপনার এই যে দেখেন আমি আমার বিজনেস সুইটে আসলাম, দেখেন এইখানে কিন্তু আমার অনেক ডাটা আছে, ফেসবুক ইনস্টাগ্রাম কানেক্ট করা আছে প্রপারলি। আমার এই পেজে মোটামুটি হচ্ছে যে ফলোয়ার আছে 5.4, ইনস্টাগ্রামে 446। আমি যদি এই এখন এইখানে গিয়ে ধরেন আমার ইনসাইটটা দেখবো, অ্যাড ম্যানেজারের অপশন আমরা পরে দেখবো, এটা ধরুন আমরা পেইড অ্যাডে যাবো, আমি আমার ইনসাইটটা দেখবো। এইখানে দেখেন ইনসাইটটা যদি যান আমার মোটামুটি কনভার্সন স্টার্টেড, মানে এটা হচ্ছে মেসেজিং দেখা যাচ্ছে। আমি বিজনেস হিসেবে যদি দেখি 2.1 মিলিয়ন ভিউ হয়েছে আমার এই ওয়েবসাইটের পোস্ট গুলা, 519.6K মানে হাজার আপনার রিচ হয়েছে। 10.4 হচ্ছে আমার কি হয়েছে, ইন্টারাকশন হয়েছে। এটা লাস্ট 28 দিনে, লাস্ট 28 দিনে আমার ফলোয়ার ড্রপ করছে আগের তুলনায় 854 জন। এখন আমি একটু আমার যদি রেজাল্টে যাই, আমি আরো ইন ডেপথ আমার রেজাল্ট আমি দেখতে পারবো কি, যেমন কত লিঙ্ক ক্লিক হয়েছে। আচ্ছা লিঙ্ক এইগুলা পরে আমি একটু মেসেজিং এ যাই, আপনার ওইটা যেটা আমি ওখানে দেখাইতে পারি না। দেখেন আমি আমি যদি ধরি যে আমার হচ্ছে যে লাস্ট দিস ইয়ারে এই বছরে আমার কত মেসেজ আসছে টোটাল, দেখেন আমার এই বছরে আমি যেহেতু এটাতে অ্যাড চালাই, এই বছরে আমার এই ডাটাটা আপনাদের ওইখানে দেখাইতে পারি না, এই জন্য এখানে নিয়ে আসছি। এই বছরে আমার টোটাল হচ্ছে যে 8.5K মেসেজ আসছে। তো এই বছর বলতে এইটার হচ্ছে যে আমরা ক্যাম্পেইন শুরু করি মোটামুটি মনে হয় 1-1.5 মাস হয়েছে, 1.5 মাসে আমার 5.8K মেসেজ আসছে। এর মধ্যে 8,272টা হচ্ছে আমার কি পেইড মেসেজ, অর্থাৎ আমি অ্যাড চালানোর পরে আসছে। আর অর্গানিক মেসেজ অর্থাৎ অ্যাড না চালায় আসছে 193টা। তো এইভাবে আমরা ইন ডিটেলস, যেমন আমার বেঞ্চমার্কিং আমি কারে ধরছি, কোন বিজনেস গুলারে আমি আসলে ফলো করতেছি বা কাদের আমি হচ্ছে যে ইয়া করতে চাই, এইখানে মোটামুটি দেখেন আমার মোটামুটি একটা ভালো অনেকগুলা বিজনেস আমি ধরছি। তো এদের সাথে কম্পেয়ার করে আমি বুঝতে পারি যে আমার আসলে ল্যাগিংসটা কই হচ্ছে। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা আমাদের একটা বিজনেস বিল্ডিং করতে পারি। তো এই আপনাদের এখন এইটার যে হোমওয়ার্ক আপনারা হচ্ছে যে আপনাদের প্রত্যেকটা যদি আমার ধারণা আপনাদের সবার একটা একটা পেজ আছে এখন, ডেমো পেজ, আপনি 100টা পেজ খুলেন,
ফেসবুক তো আপনার না করে নাই, বা আপনার পেজ খোলার জন্য আপনার কাছে টাকাও চাচ্ছে না। আপনি পেজ খুলে ওই পেজের জন্য ধরেন যে যেটা ভাববেন বিজনেস করবেন ওইভাবে একটা পেজ খুলে ওই পেজ নিয়ে আপনি হচ্ছে যে আপনার কিছু ধরেন বন্ধু বান্ধব বা সার্কেলে ওই পেজ দ্বারা শেয়ার করার পরে আপনি হচ্ছে আপনার ওই পেজটারে আপনি কি করবেন, আপনার যে মেটা বিজনেস সুইট আছে ওইখানে যাবেন। মেটা বিজনেস সুইটে যাওয়ার পরে আপনার ওই ইনসাইট গুলা দেখবেন, দেখে দেখে আপনি এইগুলা কিভাবে কি কাজ করে ওইগুলা নিয়ে কাজ করবেন। হ্যাঁ, মিউট তো করে দিছি। এখন হচ্ছে যে আপনাদের যদি কারো কোনো কথা থাকে, জিজ্ঞাসা থাকে, তাহলে কথা বলতে পারেন প্লিজ। আর আসসালামু আলাইকুম। আনমিউট করে করে কথা বলেন। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম স্যার, আসসালামু ভালো আলাইকুম। আছেন? জি। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, স্যার ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, জি বলেন। স্যার ওই যে বিগত দিনের ক্লাসগুলা, গতকালকেরটা এবং গত পরশু দিনেরটা, মানে হ্যাঁ হ্যাঁ এটার রেকর্ডটা পাইনি, এইটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে উম, এইটা থেকে কি ওই যে অ্যাড রান দেওয়ার যে ব্যাপারটা, এটাও কি শিখাবেন? হ্যাঁ, আমাদের হচ্ছে যে আজকে তো 3 দিন শেষ হলো, আমাদের 6 দিন আছে। ফেসবুক মার্কেটিং বলেন বা যে কোনো চ্যানেলের পুরা চ্যানেলটা শিখা, এটা আসলে 6 দিনে কারো পক্ষে সম্ভব না। জি আবার আপনার হচ্ছে যে ধরেন মানে এই কোর্সটারে আমরা এত লেন্দিও করি নাই কেন, কারণ এটা হচ্ছে একটা ফ্রি কোর্স। এখন এই কোর্স করানোর উদ্দেশ্য আসলে কি, এখানে আমাদের মনে হয় আপনারা মানে যেটা দেখে আসছিলেন সেখানে লেখা ছিল যে ঘরে বসে স্কিল শিখা, ঘরে বসে জি। ইনকাম, তাও আবার আর ফ্রিতে। এখন আর এই একটা ফ্রিটা ব্যাপার কিভাবে স্যার, হবে, ওই আমরা যে হচ্ছে হচ্ছে আপনাদের মোটামুটি একটা বেসিক স্কিল শিখাই দিব। হ্যাঁ, তারপরে আপনারা চাইলে ওই স্কিল রে আপনি ফার্নিশ করতে পারেন, আপনি আরো এটাতে ধরেন করতে পারেন। আমাদের সাপোর্ট গ্রুপে সাপোর্ট অব্যাহত থাকবে। আপনারা চাইলে কোনো জায়গা থেকে ভালো কোর্স করে নিতে পারেন। আরো গুগলে ইউটিউবে অনেক রিসোর্স আছে। অর্থাৎ এই পথটাতে কিভাবে চলবেন এইটার যে ধরেন ধরায় দেওয়ার বা এই পথে উঠায় দেওয়ার যে একটা যাত্রা, এটা ধরেন আমাদের মধ্যে শুরু হইলো। তারপরে আপনি এখানে মোটামুটি অ্যাফিলিয়েট মার্কেটিং একটা ধারণা পাবেন। আপনি ধরেন আমাদের হচ্ছে যে কিছু ধরেন এক্সিস্টিং ই কমার্স আছে, আপনি চাইলে ওইগুলাতে কাজ করতে পারবেন। বাংলাদেশে আরো অনেক ই কমার্স আছে, ওদের অ্যাফিলিয়েট করতে পারবেন। আপনি হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফিলিয়েটিং করতে পারবেন। এই মোটামুটি একটা ওভারঅল নিয়ে মানে সবাই ক্লিয়ার তো যে এই কোর্সে আসলে কি হবে। আর একটা ব্যাপার স্যার স্যার, ওই যে ক্যানভার যে ক্লাসটা, এই ক্লাসের লিঙ্কটা পাইনি। ক্যানভার যে ক্লাসের লিংক পান না, ওইটা 3টার কি দিকে যে আপনি ক্লাস। কি ক্যানভার গ্রুপে নাই? নেটওয়ার্কের কারণে শোনাই যাচ্ছে না। আমি বলতেছি আপনি কি ক্যানভার গ্রুপে নাই? অন্যরা আমাকে শুনতে পাচ্ছেন? স্যার জি শুনতে স্যার। পাচ্ছি। আসলে এখন যে কোশ্চেন করার সেগুলি হচ্ছে আছে ক্লাসের টপিক নিয়ে করা হলে করলেই মনে হয় ভালো হ্যালো। হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইসব আপনি তো একটু করেন। গ্রুপে হ্যাঁ কোশ্চেন করলেই তো গ্রুপে হ্যালো। লিখলেই তো তারা উত্তর দিবে, হ্যাঁ সাপোর্ট হ্যাঁ, এই সাপোর্ট দেওয়ার ইনফরমেশন তো গুলো লোক আপনি আছে। গ্রুপে থেকেই পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ বলেন। এখানে ক্লাস রিলেটেড কথা বলুন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, আপনাদের আর মানে আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ বলেন। বলছি কি এই যে এগুলো তো পিসি দিয়ে দেখাচ্ছেন, মোবাইলের ক্ষেত্রে কিভাবে করব? পিসি থেকে যেই ধরেন আমি অপশন গুলা দেখাইছি আপু, মোবাইলও সেম সেম অপশন গুলো আছে। এখন তাইলে কনফ্লিক্টটা কই হইতে পারে সেটা হচ্ছে যে আপনার ধরেন মোবাইলের যে ইন্টারফেসটা আমরা যেরকম দেখছি, সরি পিসিতে, মোবাইলে হয়তো একটু ভিন্নতর। কিন্তু ধরেন হচ্ছে যে পিসির যে সেটিং এ যে অপশন গুলো আছে, পিসি যেখানে আমি মার্কেট প্লেস খুঁজে পাই, আপনার ফোনেরও ঠিক ওই অপশন গুলা ধরে ধরে যদি আপনি খুঁজেন, তাইলে আপনি ওই অপশন গুলা সব পেয়ে যাবেন। এছাড়া যদি এরপরেও যদি কোনো প্রবলেম হয়, আমাদের তো বোধহয় একটা সাপোর্ট ক্লাস হয় সব সময়। ওই সাপোর্ট ক্লাসে যে ভাইয়া বা স্যার ক্লাস নিবে, ওদের যদি আপনি শেয়ার করেন, ওরা আপনাকে একবারে অন স্ক্রিন ওইগুলা দেখায় দিবে। স্যার আচ্ছা আর ভাই, আর তো 3 দিন আছে না? আর 3 দিন পরে কি আপনাদের কোনো হেল্প, মানে আপনারা করবেন, সাপোর্ট করবেন নাকি আপনি হচ্ছে আর কন্টিনিউ আমাদের সাপোর্ট কোনো পাবেন আমাদের ওই আপনাদের গ্রুপগুলা সাথে থেকে, কন্টিনিউ যোগাযোগ সাপোর্ট থাকবে? পাবেন। আপনাদের সাথে হচ্ছে যে আপনারা হয়তো আমাদের দুইটা ওয়েবসাইট, দুইটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইট সম্বন্ধে ইতিমধ্যে জানেন। আমাদের দুইটা ইনিশিয়েটিভ, একটা হচ্ছে ঘরকন্যা, একটা হচ্ছে উপার্জক। আমার মনে হয় আপনারা এই দুই জায়গা থেকেই আসা যেটা এখানে আমাদের ক্লাস করার আইডিও জন্য। ক্রিয়েট করা আছে, আমরা হ্যাঁ হ্যাঁ, আইডিও করছি। তো আমাদের আর ঘরকন্যা উপার্জকের সার্টিফিকেটও পাইছি আপনাদের একটা। হ্যাঁ আপনাদের এই বেসগুলো আমাদের কন্টিনিউ হইতে থাকবে। তো
এক বেচে কিন্তু আপনার দুইবার আসার দরকার নাই। প্রত্যেকটা বেচের জন্য আমাদের আলাদা ডেডিকেটেড সাপোর্ট টিম কাজ করবে। আপনাদের হচ্ছে যে মাঝে মাঝে এরকম ধরেন ক্লাসের আয়োজন করা হবে। ঠিক আছে, আপনাদের হচ্ছে যে ধরেন মানে বিজনেস আপনি কিভাবে করতে পারেন, আমরা যে বলছি যে ঘরে বসে স্কিল শিখে ঘরে বসে ইনকাম, তবে আমরা এই 6 দিনে যা শিখাবো ওইটুকু দিয়ে আপনি কিভাবে পরিশ্রম করে ইনকাম করতে পারেন। মানে আমরা কিন্তু বলতেছি না একবারও যে আপনার ধরেন অনেক ইনকাম করে ফেলবেন এই সেই। ইনকাম, টাকা উপার্জন এগুলা সবই হচ্ছে যে মানে আপনারা হয়তো সবাই এখানে মোটামুটি ম্যাচিউর জানেন এগুলা খুব কষ্টের কাজ। তো আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে করতে পারেন, কিভাবে আপনি ছোট ছোট ইনকাম জেনারেট করতে পারেন, এইগুলা নিয়ে আপনি একটা মানে বিস্তারিত ধারণা হয়তো প্রথম ক্লাসে পাইছেন, বা শেষের দিকে আরো দেওয়া হবে। আপনি বুঝতে পারবেন যে আপনি কিভাবে কি করবেন কোন রকম ইনভেস্টমেন্ট ছাড়া আপনি কিভাবে কাজ করতে পারেন। আচ্ছা, ফাইবার হ্যাঁ, আপওয়ার্কে কাজ করার জন্য কি মানে স্কিল লাগবে না? ফাইবার আপওয়ার্কের কাজ করার জন্য আমার মনে হয় যে শুধু এই 6 দিনের স্কিলে আপনার খুব বেশি স্কিলড হবেন না। ওইখানে আপনার কাজ করার জন্য আপনার আরো হাইলি এই যে 6 দিনের ধারাবাহিকতা এটারে আপনার ফার্নিশ করা লাগবে। আপনি যদি ওই স্কিলের পথে থাকেন, স্কিলের পথে যত্ন নেন, আপনার যদি একটা লার্নিং মাইন্ড থাকে, তাহলে আপনার ওই জায়গাতেও আপনি খুব ভালো করতে পারবেন। পরের যদি কেউ প্রশ্ন করি। স্যার জি। স্যার স্যার আমরা যে ফ্রি মার্কেট প্লেসে, ও স্যার আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি আপনাকে শুনতে পাচ্ছি। স্যার আমরা যে ফ্রি মার্কেট প্লেসে ছবি আমাদের প্রোডাক্টের ছবি আপলোড করবো, ওখানে কি শুধু ছবি আপলোড করা যায়? ওইখানে ছবি এন্ড ভিডিও দুইটাই বোধহয় আপলোড করা যায়। ওইটা আমার একটু আচ্ছা খেয়াল করতে হবে, আমি কোনদিন ভিডিও আপলোড করি নাই, দেখতে হবে। আচ্ছা, মানে আমরা যেটা লাইভ করি আমি এখানে তো উফ, আচ্ছা একজন শেষ করার পরে যখন বিদায় নিব প্লিজ সেটা তো বুঝতে পারবো, বিদায় নেওয়ার পরে আরেকজন কথা বলি। একটু মিউট করে দিলেই হয়। আচ্ছা, আমি হচ্ছে যে একটু অল মিউট করে দিলাম, আপনি আবার আনমিউট করে কথা বলুন। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। স্যার একটু যদি জেনে জানাতেন যে আমরা যেমন যারা ক্লোদিং এর, এখানে তো ম্যাক্সিমামই দেখছি ক্লোদিং এর বিজনেস, আপনি প্লিজ একটু মানে ক্লোদিং নিয়ে যদি কথা বলতেন। আমি তো দেখলাম যে ম্যাক্সিমামই ক্লোদিং নিয়ে আসলে কাজ করতে চায়, মানে আমরা আসলে যারা যেগুলো নিয়ে কাজ বাংলাদেশে করতে চাই। ধরেন যদি উইন উইন বিজনেস কোনোটা থাকে থাকে নিশ বলি আমরা, ওই বিজনেস হ্যাঁ নিশ হচ্ছে আপনার ক্লথিং। আপনি যদি গুগল হ্যাঁ। ট্রেন্ডে আপনার প্রোডাক্ট রিসার্চ করে দেখেন, ইডিটিপের একটা বেছে বোধহয় আমি দেখাইছিলাম, ওইখানে জি। যদি আপনি দেখেন তাহলে দেখেন যে আপনার অল টাইম একটা ধরেন ফরি বার্নিশ, মানে যে মানে বলে না গ্রিন ফরএভার বা ফরএভার গ্রিন, যার বয়স কখনো কমেও না বাড়েও হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ মানে ক্লদিং ব্যবসাটা ঠিক ওই কার্ভে চলে। ঠিক আছে, হ্যাঁ। ক্লদিং ব্যবসা না আপনার, মানুষের যে বেসিক নিড আছে ওইগুলা নিয়ে যত ইয়া আছে ওইগুলা সব সময় ওইভাবেই চলে। তো ওইখানে আবার মার্কেটটাতে কিন্তু কম্পিটিটর অনেক বেশি। ঠিক আছে, অনেক বেশি ছোট exactly। বড় হিউজ কম্পিটিটর। ওইখানে যদি আপনি ব্যবসা করতে চান, আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার প্রোডাক্টের কোয়ালিটি, আপনার পেজের ট্রাস্ট, ওইগুলো আপনি যদি বিল্ড করে আগাইতে পারেন আপনি ভালো প্রোডাক্ট বেচতে পারেন। আর ক্লদিং বিজনেসে হচ্ছে আপনার লাইভ করার কোনো বিকল্প নাই। ঠিক আছে, আপনার খুব সুন্দর করে জি লাইভ জি। করতে হবে। আপনার হচ্ছে যে হ্যাঁ লাইভের আপনার একটা লাইভ সেট আপ নিয়ে যদি আপনি সুন্দর করে লাইভ করেন আপনার ভালো ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ। স্যার এটাই বলছি যে আমাদের যে ফ্রি মার্কেট প্লেস দেখালেন সেখানে কি আমরা লাইভ আপলোড করতে ওইখানে পারবো প্রোডাক্ট কিনা প্রোডাক্ট সে। ক্যাটালগ গুলো আপলোড করবেন, প্রোডাক্টের ক্যাটালগ গুলো আপলোড করবেন, লাইভ গুলো আপনার পেজে থাকবে। আপনি স্যার একটা সব বুদ্ধি করে প্রোডাক্ট একটা তো কাজ করতে পারবেন, ক্যাটালগ সেটা থাকে হচ্ছে না। যে ধরেন আপনার প্রোডাক্টের ওইখানে আপনার ফার্স্ট ডেসক্রিপশনের ফার্স্টে আপনার ওই লাইভের লিঙ্কটা দিয়ে দিতে পারবেন। আচ্ছা, বুঝতে কিন্তু পারছেন? স্যার সব প্রোডাক্টের তো ক্যাটালগ থাকে না স্যার। আর প্রোডাক্ট ক্যাটালগ না থাকলে আপনি ফটোগ্রাফি। শুধু ওই প্রোডাক্টের ছবিটা দিবেন, আপনার ওই ওইটার যে ধরেন আপনার ক্লদিং, হ্যাঁ তো ওই আপনি তো কি এই ওমেন প্রোডাক্ট ক্লদিং এর প্রোডাক্ট কথা বলছেন? জি। ওইখানে ধরেন বেবি ওমেন। কামিজের পোর্শনটা, তারপর হচ্ছে আপনার ধরেন ওই যে কি বলে ওইটা পাজামার পোর্শনটা, উড়নাটা কেমন হবে ওইটা নিয়ে আপনার সুন্দর একটা ফটোগ্রাফি করে আপলোড করে দিলেই হয়ে যাবে। স্যার প্রফেশনাল ফটোগ্রাফি ছাড়া আসলে এই সব জায়গাগুলিতে মানে টিকে থাকা মানে এখন চোখে পড়া প্রফেশনাল কঠিন। ফটোগ্রাফি যদি আপনি সেক্ষেত্রে আপনি যদি খুব বেশি আপার স্কেলে চিন্তা করেন, তা আপনার আপনার প্রিপারেশন কিন্তু সেই আপার স্কেলেই নিতে হবে। আর আপনি যদি চিন্তা করেন এক্স্যাক্টলি। না, আপনি যদি চিন্তা করেন যে আমি লোয়ার স্কেল থেকে বিজনেসে বিল্ড করব, তাহলে আমার মনে হয় একটা ফোন আর আপনার ডেডিকেশন এনাফ একটা বিজনেসে গ্রো আপ করার জন্য প্রথম দিকে। একটা সময় কাজ আচ্ছা। করবে না ফোনের ইমেজ, কিন্তু আপনার প্রথম দিকে এটা মোর এনাফ। কারণ আপনি যেহেতু ফেসবুকে আছেন, আপনার নিজের একটা পার্সোনাল কমিউনিটি আছে, আপনার অনেকগুলা, হয়তো আপনি যেহেতু মানে মেয়ে মানুষ, আপনার অনেকগুলা ওমেন্স গ্রুপের সাথে যুক্ত আছেন, অনেক লেডিস গ্রুপে যুক্ত আছেন,
আপনি ওইগুলাতে ইয়া করেন, ওইগুলার মডারেটার সাথে যোগাযোগ করেন, ওইগুলাতে শেয়ার করেন, আপনি একটা অর্গানিক কমিউনিটি তৈরি করেন। তারপরে হচ্ছে আপনি একটা দুইটা সেল করেন, তারপরে আপনি আপনার যা আছে মোবাইলে তোলা ছবি দেয়। ফেসবুক কিন্তু কখনোই বলে না যে তুমি আমার জাক জমক কইরা সেই একটা এডিটিং ফিডিটিং কইরা আমার একটা কন্টেন্ট দাও। ফেসবুকের কিছু বেসিক ক্রাইটেরিয়া আছে, সে কি চায় তার একটা মানে নোটস আছে, ওইভাবে যদি আপনি দিতে পারেন তাহলে আপনার প্রোডাক্ট ভালো সেল হবে। এরপরে একজন আমরা কি কথা বলি, আমরা 3 মিনিট কথা বলবো। স্যার আমি একটা কথা বলে শেষ করি, আপনার সাথে জি আমি জি একটু কথা বলতে চাই। আমি কি আপনাকে ইনবক্স করব পার্সোনালি? জি, আপনি মানে আমাকে গ্রুপে ইনবক্স করব করতে না পারেন। আপনাকে আপনার আইডিতে করব? আমার নাম হচ্ছে আকরাম হোসেন, আপনি গ্রুপ থেকে আমাকে হচ্ছে যে পার্সোনালি ইনবক্স করেন, আমি আপনার সাথে কথা বলবো, সমস্যা নেই। জি স্যার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। তো জি, ভাইয়া, এরপর আমরা আসসালামু কেউ আলাইকুম কথা স্যার। বলতে চাই? জি, ওয়ালাইকুম আসসালাম। সালাম, কেমন আছেন আপু? জি ভাই, আমি কেবল কথা বলছিলাম, ওই যে বলছি কি যে আমি হচ্ছে ফেসবুক মার্কেট প্লেসে রিসেলিং এর কাজ করি, তো ওখানে হচ্ছে জি, কিছুদিন আসসালামু ধরে আমি আলাইকুম স্যার। পোস্ট করছি। দুইজন বোধহয় একসাথে কথা হ্যাঁ বলতেছেন, বলেন। আমি আসলে বুঝতে পারতেছি না। আমার হ্যাঁ, আমি বলছি কি যে যে ক্লাস শেষে আচ্ছা, একজন কথা যদি শেষ করে ফেললে উনি হচ্ছে আর কথা বলার দরকার নাই। তাসনিম আপু কথা বলেন, তাসনিম আপু কথা বলেন। আর হ্যাঁ, তাসনিম আপু বলেন। আপু আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনার বোধহয় নেটওয়ার্কে প্রবলেম করছে। আমি শুরু করছিলাম হ্যালো কথা। আপু, আপনি একটু লিভ নিয়ে আবার জয়েন করতে পারেন, অথবা আনমিউট করে মিউট করেন, আপনার কথা আমি কিছু বুঝতে পারতেছি না। এরপরে একজন কথা বলেন। ভাইয়া বলছি কি আমি হচ্ছে গ্রুপে যে পোস্ট করতাম, হুম হুম রেসপন্স আসছে না। মানে কিছুদিন হলো, অনেক দিন মানে কিছুদিন আগেও রেসপন্স অনেক আসছে। মার্কেট হুম প্লেসেও পোস্ট করছি যেভাবে হুম আমাদেরকে শিখিয়ে দিছিলে, মানে এক জায়গা থেকে শিখছিলাম যে সকাল আর রাত্রে মার্কেট প্লেস যেটা ফেসবুক, ওখানে হ্যাঁ, পোস্ট করার জন্য। তো এখন রিসেন্ট কয়েকদিন হলো রেসপন্স সকাল আসছে 8টা না। থেকে এটা 10টা, মানে রাত 8টা থেকে 12টার মধ্যে পোস্ট করবেন। আচ্ছা, যাই কোনো হোক, প্রবলেম বা এইটা হচ্ছে আপনার প্রবলেম না, কোনো এটা কিছু? হচ্ছে ম্যাটার প্রবলেম। ম্যাটা আসলে হ্যাঁ। অর্গানিক রিচ অনেক কমায় দিছে, জি জি অর্গানিক জি। রিচও কম দিচ্ছে। ও পেইড মানে পেইড অ্যাডে বেশি বিশ্বাস করতেছে, যে আপনি অ্যাডভার্টাইজিং করেন, ওরে টাকা দেন, তাহলে ও আপনার ভালো রিচ দিবে, ভালো যোগাযোগ দিবে। এই জন্য আপনি ট্রাই করে যান, আপনি প্রপারলি প্রপার টাইমে আপনি আপনার কন্টেন্ট আপলোড করে যান। আপনার এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তাসনিম আপু কি আসছেন? হ্যালো। আচ্ছা, এরপরে যদি আমরা কেউ কথা বলতে চাই বলি, আপনারা হ্যান্ড রাইজ করে রাখলে সবচেয়ে সুবিধা হয়, তাইলে হচ্ছে যে আমি আপনাদের সাথে ডিটেলস ডেকে ডেকে কথা বলতে পারি আর কি। আর কারো কোনো জিজ্ঞাসা আছে? হ্যালো। আর আর একটা প্রশ্ন হচ্ছে, হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ, জি বলেন বলেন। স্যার, ফলোয়ার বাড়ানো বাড়ায় কিভাবে, এটা কি শেখাবেন? ফলোয়ার বাড়ানোর জন্য হচ্ছে যে আপনার ধরেন অর্গানিক ভাবে ফলোয়ার বাড়াইতে হইলে আপনার প্রচুর কমিউনিটি বিল্ড আপ করতে হবে। কমিউনিটি বিল্ড আপের কোনো জি বিকল্প নাই। আর হচ্ছে আরেক ভাবে বাড়ানো যায় আপনি পেইড অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে। আপনি যদি পেইড অ্যাড রান করেন, আপনার ফলোয়ার আপনার দেখবেন যে হু হু করে বেড়ে যাচ্ছে। স্যার, একটু অ্যাড রানটা একটু শিখাইলে ভালো হইতো স্যার। অ্যাড রান আমি দেখাবো, আমি আপনাদের পঞ্চম অথবা ষষ্ঠ ক্লাসে অ্যাড রান দেখাবো। একবারে অ্যাড রান আর দেখে একটা বিষয় স্যার, হ্যাঁ জি ক্লাস বলেন। রেকর্ড গুলো একটু দিয়েন। জি, হ্যাঁ, ক্লাস রেকর্ডও পেয়ে যাবেন যথাসময়ে। এরপরে হচ্ছে যে কেউ কথা বলবেন? ঠিক আছে স্যার। আসসালামু এরপর কেউ কথা বললে আনমিউট করে কথা বলতে পারেন। আচ্ছা ভাই, কোথা থেকে মানে এই বুস্টিংটা করলে ভালো হবে? আপনাদের কোনো ওয়েবসাইট আছে? আমাদের ওয়েবসাইট নাই, তবে আমাদের একটা সিস্টার কনসার্ন আছে, ওরা ডিজিটাল মার্কেটিং এজেন্সি হিসেবে কাজ করে। আমি চাইলে আপনাদের ওদের সাথে কন্ট্যাক্ট করাই দিতে পারি। আচ্ছা, ওইগুলা নিয়ে আমরা পরে কথা বলি। এখন হচ্ছে যে আপনার এইখানে তাসনিম আপু কথা বলেন। জি স্যার। স্যার, আমার নেটওয়ার্ক চলে গেছিল স্যার। স্যার, হ্যাঁ একটা হ্যাঁ আপু রিকোয়েস্ট বলেন। ছিল স্যার প্রশ্ন করার আগে যে আপু একটু মানে স্যার আমাদের না যখন বললে ভালো হয়, আমাকে আপনি ভাইয়া টাইয়া বলতে পারেন একটা কিছু। ও আচ্ছা, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই। জি বলেন। মানে আপনি তো শিখাচ্ছেন সেই হিসাবেই স্যার না না বলতেছে। বলেন, আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, শিখাচ্ছি জি, না কিছুই। জি, আচ্ছা, জি বলেন। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, মানে রিকোয়েস্ট ছিল যে স্যার, মানে ওই যে আমাদের যখন আনসার কোয়েশ্চেনের ইয়ে হবে,
হুম। তখন মানে সবাইকে মিট করে দিয়ে হ্যান্ড রেজ করে দিলে ভালো হয়, কারণ এখানে আমি কিভাবে যেমন সবাইকে মিউট হজবরল করে হয়ে যায়। দিয়েছি এই পর্যন্ত 2-3 বার, কিন্তু র্যান্ডমলি হচ্ছে যে মাইক অন করে এক একজন না, ওই কথা যে বলে তো। হ্যান্ড রেজ করার কথা বললে ভালো হয়। হ্যাঁ, কেউই হ্যান্ড রাইজ করে না। হ্যাঁ আপু বলেন, আপনি কি বলতে জি। চাচ্ছিলেন? আচ্ছা, আমার প্রশ্ন ছিল যে ওই যে ফেসবুক আর ইয়ে ইয়ে কম্পিউটার আর মোবাইল দুইটার তো কিছুটা তো ডিফারেন্স আছে, মানে হ্যাঁ কাজ হ্যাঁ করার হ্যাঁ সময় বোঝা হ্যাঁ, যায়। তো ইন্টারফেস ফার্স্ট একটু ক্লাসে যখন স্যার, হ্যাঁ হ্যাঁ। জি 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 বলেন। জি, এখন ফার্স্ট ক্লাসে স্যার মানে বলছিলেন যে ওই যে মানে যখন আমরা পেজের যে কাভার ফটো করব তখন মানে মোবাইলের একটা সাইজ আর ওই যে আহ, কি পিসি থেকে করলে আরেকটা সাইজ। এখন মানে আমার আমি প্রশ্ন আপনাকে হচ্ছে বলি, গিয়ে যে হ্যাঁ, একটা কাভার পেজ হচ্ছে আপনি 3টা সাইজে করতে পারবেন না। হ্যাঁ, ধরেন আপনার মোবাইল আছে, ট্যাব ও, আছে, ফোন আছে, তবে কাভার পেজের যে মাপ আছে, হ্যাঁ, ধরেন আপনার জি পিসিতে বা আপনার যদি স্ট্যান্ডার্ড যে মাপটা আছে ওই মাপের মধ্যে জি আপনার কন্টেন্টটা কোন জায়গাতে রাখলে, হ্যাঁ, ওইটার কিন্তু আপনার আপনি গুগল করলে পাবেন কোন জায়গাতে রাখলে এইটা হচ্ছে রেসপন্সিভ হবে। রেসপন্সিভ মানে এটা মোবাইলেও দেখাবে, ট্যাবেও দেখাবে, জি ল্যাপটপ জি বা জি, পিসিতেও দেখাবে। ওই মাপ অনুযায়ী স্যারে বলছে যে আপনার মানে ওটা ঠিক করার মতো জন্য। দেখাবে আর কি, হুম হুম ঠিক মতো দেখাবে। হুম। ওইটা কি মানে ওইটা আমরা কোন সাইজে দেবো? এখন আমি ধরেন যে মোবাইল থেকে আমি আমার পেজের কাভার ফটোটা রেডি করলাম, এইটা কিন্তু আপু এখন আপনি যদি একটু আমি যদি আবার পিসি, ক্যানভা ক্লাসে কথা বলেন তাহলে ওইখানে যে ভাইয়া আছে উনি ফেসবুক কাভারের সাইজ মানে বলে দিবে, দেখায় দিবে। ও মানে এটা তো আমাদের ফার্স্ট ক্লাসে দেখানো হয়েছিল যে ফেসবুক পেজের যে এইটার যে ফার্স্ট ক্লাস, ওইটা তো স্যার বলছিলেন যে 820 বাই আটশো আচ্ছা, বিশ আর এটা কত যদি জানি। আমি আপনার বলে দেই তাহলে এটা হচ্ছে যে আপনার ধরেন আমি এখান থেকে ক্যানভাতে গেলাম, হ্যাঁ, না, আর এটা আপনার এটা এটা আমার প্রশ্ন না স্যার। হ্যাঁ। মানে আমার প্রশ্ন হচ্ছে গিয়ে মানে একটা তো নির্দিষ্ট সাইজ আছে, মানে এটা আমাদের ফার্স্ট ক্লাসে বলা হয়েছিল যে মোবাইল থেকে 640 আর কত জানি। এখন হুম মানে প্রশ্ন হচ্ছে যে ধরেন আমি মোবাইল থেকে মানে পেজটা রেডি করলাম, এখন হুম যে মানে সাইজ থাকে, এখন হুম। পিছে থেকে করলে তো আর ওই সাইজটা থাকবে না, কারণ অলরেডি তো আমি মানে আমার পেজের তো কভার ফটো দিয়ে দিছি। না, এখন কোনো পিছে থেকে সমস্যা নেই, করলে আপনি কি হোম মানে থেকে যদি ওটা করেন, ঠিকভাবে হ্যাঁ দেখাবে? হ্যাঁ ঠিকভাবে ঠিকভাবেই দেখাবে। দেখাবে, হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, আর ওই যে ইউজার নেম আর ইয়ের ওই যে পেজ নেমের পার্থক্যটা কি? এই দুইটার মধ্যে পার্থক্য কি? ইউজার নেম কি এইটা যে মানে সার্চ করলে ডিরেক্ট আমার পেজটাই চলে আসবে এরকম আচ্ছা কিছু আপু ধরেন হচ্ছে নাকি? ধরেন গড়কন্যা.com, এটা কি একটা হোস্টিং বা ওয়েবসাইটের নাম। আপনি যদি জি ফেসবুকে গিয়ে সরাসরি সরি একটা ব্রাউজারে গিয়ে লিখেন অ্যাড্রেস বারে যে www.গড়কন্যা.com, আপনি সরাসরি কি গড়কন্যা ওয়েবসাইটে চলে আসবেন। আপনি যদি লেখেন জি www.youtube.com, আপনি সরাসরি ইউটিউবে চলে যান। আপনি যদি লিখেন www.uparjok.com, আপনি সরাসরি উপার্জকে চলে যান। তেমনি যদি আপনার মানে ইউজার নেম আর হচ্ছে পেজ নেমের পার্থক্যটা হচ্ছে পেজ নেম হচ্ছে আপনার বিজনেসের একটা ধরেন নাম, আপনার বিজনেসের নেম। আর ইউজার নেম হচ্ছে আপনার সেই বিজনেসে পৌঁছে যাওয়ার একটা ইউনিক ইউআরএল, যেটা হবে ধরেন আপনার বিজনেসের নাম দিলেন ধরেন তাসনিম, ঠিক আছে। এখন যদি আমি গিয়ে লিখি যে জি। ফেসবুকে www.তাসনিম, তাহলে আপনার বিজনেসটা আমার সামনে চলে আসবে, আপনার পেজটা। মানে ডিরেক্ট অর্থাৎ চলে হ্যাঁ আসবে আপনার এইটাই। ধরেন আপনার একটা মানে ফ্রেন্ডস চাইলো যে আপনার পেজটা আমাকে দেন, বা আমি চাইলাম আপনার পেজটা আমাকে দেন, তখন আপনার যে পেজটা দিবেন এটা যদি আপনি একটা র্যান্ডম লিঙ্ক দেন তাহলে আমার কাছে কেমন লাগবে। আর আপনার যদি এমন হয় যে facebook.com/তাসনিম, তো আমি দেখে বুঝবো হ্যাঁ এটা তাসনিম আপুর পেজ, বা এটা হচ্ছে যে গড়কন্যার পেজ। এইটা হচ্ছে যে ইউজার নেম, ও আচ্ছা মানে আচ্ছা মেইন আচ্ছা আচ্ছা, ডিফারেন্স অফ বুঝতে ইউজার নেম পারছি। এন্ড পেজ নেম। হ্যাঁ এ, ও আচ্ছা, আর একটা প্রশ্ন ছিল যে স্যার আমাদের ওই যে মানে হোমওয়ার্ক যেটা, এটা হচ্ছে কি আমরা তো সবাই এখন মার্কেট প্লেস একটা নিজের মানে তৈরি করবো, এটাই তো? হ্যাঁ, না, দুইটা এ- হোমওয়ার্ক। একটা হচ্ছে আপনার আগ- ইনসাইট গুলো অ্যানালাইসিস করবেন আপনার একটা পেজের মধ্যে পোস্ট দিয়ে। ওইটা হচ্ছে যে আপনার যে ফেসবুক কমিউনিটি আছে ওইগুলাতে শেয়ার টেয়ার করে আপনি ওটার ইনসাইটটা দেখবেন প্রপারলি। ইনসাইটটা দেখার পরে আপনি আরেকটা করবেন হচ্ছে যে ওই যে যেটা বললাম মার্কেট প্লেসে প্রোডাক্ট লিস্টিং করা প্রপারলি। হ্যাঁ, আর ওই যে এখন তো আমাদের কোনো মানে ওই যে যার কাছে প্রোডাক্ট নাই, সে যে বললেন ওই যে মানে আপনাদের যে এফিলিয়েট ইটিডিপির আছে ওইটা থেকে মানে প্রোডাক্ট নিতে পারবে, কিন্তু আমাদের তো এফিলিয়েটের কোনো অ্যাকাউন্ট নাই। এটা কি অ্যাফিলিয়েট করে এরপর অ্যাকাউন্ট করতে ওইটা হবে? হচ্ছে আপনি একটু কালকে সাপোর্টে বললেন, ওরা আপনারে করে দিবে। আমি ও শেষ করে আচ্ছা ফেলবো, আর আচ্ছা, যদি ঠিক কারো আছে। কিছু বলার থাকে বলতে পারেন। ও আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। জি আপু, ভালো থাকবেন। জি। জি তাহলে আজকে শেষ করে দিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীকাল বেঁচে থাকলে ইনশাল্লাহ আবার কথা হবে। আল্লাহ হাফেজ।